কিয়ামতের দিন মানুষের আমল বা কর্ম পরিমাপ করা হবে। কারোটা ভারী হবে যদি আমল ভালো হয়, এবং কারোটা হবে হালকা যদি আমল মন্দ হয়। তবে বিশ্বাসীদের এমন কিছু আমল আছে যা হালকা মনে হলেও এর ওজন অনেক বেশি হবে সেদিন। দুটি বাক্য রয়েছে যা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, যা উচ্চারণে হালকা হলেও মিজানের পাল্লায় তা ভারী হবে। তার মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বাক্য দুটি অন্যতম। আল্লাহর প্রিয় দুটি বাক্যের কথা বিশুদ্ধ হাদিস বুখারী শরীফে বর্ণিত রয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। বুখারীর ৬৪০৬ নম্বর হাদিসে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য দয়াময়ের কাছে খুবই প্রিয়, তা জিহ্বায় হালকা হলেও মিজানের পাল্লায় তা ভারী হবে। দুটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ পবিত্র। এই দুটি বাক্যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, তা হলো বাক্যটিকে আল্লাহর প্রিয় বাক্য বলা হয়, সংক্ষিপ্ততায় উচ্চারণ করা ও মুখস্থ করা সহজ, এবং পরকালে এর সওয়াব অনেক বেশি। তাছাড়া হাদিসে উল্লেখিত বাক্য দুটিতে মহান আল্লাহর প্রশংসা ও পবিত্রতার কথা বলা হয়েছে, যা আল্লাহর জিকির বা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করার অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে সূরা রাদের ২৮ নম্বর আয়াতে আছে, আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারো ওপর কোনো অবিচার করা হবে না। আর যদি তিল পরিমাণ ওজনেরও কাজ হয়, তবু আমি তা উপস্থিত করব, হিসাব গ্রহণ করতে আমি যথেষ্ট। অন্য হাদিসেও আল্লাহর প্রশংসাসূচক বাক্য উচ্চারণের অসামান্য সব ফজিলতের কথা বলা হয়েছে। মুসলিমের ২২৩ নম্বর হাদিসে আছে, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী সবকিছু পূর্ণ করবে। সানজিদা ইসলাম, কালবেলা।